মুখের রুচি ফেরাতে এই ভর্তাটি থাকলে এক থালা গরম ভাত এক নিমেষেই খালি হয়ে যাবে। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই কচু শাকের এই মজাদার ভর্তাটি আমি কিভাবে তৈরি করি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি অনেকগুলো কচু শাক, তাও আবার ডাঁট সহকারে। তোমরা চাইলে শুধু পাতা দিয়ে ভর্তাটা করতে পারো, তবে আমি ডাঁট সহকারে কিন্তু এই ভর্তাটা করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ফার্স্টে এই শাকগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু শাকটাকে একেবারে কুচি কুচি করে তারপরে এইভাবে করে সম্পূর্ণ শাকগুলো আমি এভাবে কেটে নিছি। নেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে এই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এই শাকগুলোকে 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিছি আর চুলায় বসায় দিছি। ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন। তারপর এখানে আমি অ্যাড করে দেব কিছু পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দেব লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি এই শাকটাকে সেদ্ধ করে নেব। কচু শাকের এই ভর্তাটি একদম পারফেক্ট আঠালো চকমকে করার জন্য এই দুটি জাদুকরীয় কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। কচু শাক সেদ্ধ করার সময় কড়াইতে কোনো অতিরিক্ত পানি দেবে না। শাকের নিজস্ব যে পানি বের হবে ঢাকনা দিয়ে তাতে শাক সেদ্ধ করে পানি একদম শুকিয়ে ফেলবে। পানি থেকে গেলে ভর্তা পাতলা হয়ে যাবে। আর ডাল ঘুটনি দিয়ে একদম মিহি করে ছেঁচে নিলে শাকের টেক্সচার খুব মসৃণ হয়। তো দেখো এখানে যেহেতু ডাঁট ছিল তার জন্য কিন্তু আমি সামান্য একটু পানি অ্যাড করছি, করে তারপরে এই শাকটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করে নেওয়ার পরে দেখো শাকটা কিন্তু অনেকটা গলে হালুয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে এই শাকটাকে একটু নেড়েচেড়ে দেব। আর নেড়েচেড়ে দেওয়ার পরে কিন্তু বাড়তি যে পানিটা থাকে সেটা আমি একদমই ছেঁকে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো সম্পূর্ণ পানিটা কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নিছি। আর ছেঁকে নেওয়ার পরে কিন্তু যে ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে আমি একটু ছেঁচে নেব। তো ডাল ঘুটনি দিয়ে একদম মিহি করে ছেঁচে নিলে শাকের টেক্সচার খুব মসৃণ আর ভালো হয়। দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একেবারেই হালুয়া হয়ে গেছে। তারপর একটা প্যানে আমি তেল দিয়ে দিছি, দিয়ে শুকনো মরিচটাকে হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ হালকা খাঁটি সরষের তেলে একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজবে, যেন পুরো কালো না হয়, সুন্দর চকমকে লালচে রং থাকে। এতে ভর্তার দারুণ একটা স্মোকিং ফ্লেভার আর সুবাস আসবে। তো এখানে কিন্তু ভর্তাটা করার জন্য ফার্স্টে আমি শুকনো মরিচের ডাঁটগুলো ভেঙে ফেলে দিছি। তারপর লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচটাকে আমি একেবারে গুঁড়া করে নেব। তো এভাবে করে গুঁড়া করে নিলে ভর্তাটা করতে অনেকটাই ভালো হয় আর অনেকটা সহজ হয়। তো দেখো ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এভাবে করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে ভর্তার টেক্সচারটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সব কিছু মাখানো হয়ে গেলে এখানে আমি কচু শাক দিয়ে তারপরে ভর্তাটা করে নেব। আর কচু শাকটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে এই শুকনো মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ভর্তাটা করা আমার শেষ। তো ভর্তাটা করার শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি খাঁটি সরিষার তেলের আচার এবং তেল। আর এই আচার আর তেলটা দিলে কিন্তু এখানে 2 রকমের স্বাদ পাওয়া যায়। একে তো আচারের যে মশলাগুলো থাকে সেটার ফ্লেভার, আর খাঁটি সরষের তেলের ঘ্রাণ। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমরা এই আচারের তেলের থেকে পেয়ে থাকবে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের কচু এবং কচু শাকে হাতে মাখা ভর্তাটি। দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে।
মুখে রুচি না থাকলে একবার এভাবে বানিয়ে দেখো, মুখের রুচি কমবেই না কচু শাকের ভর্তার রেসিপি। তাই আর দেরি না করে আজই গরম ভাতের সাথে এটি ঘরে বানিয়ে পরিবারের সবাইকে চমকে দাও। আর কচু শাক পছন্দ করে না এমন কেউ নেই। কচু শাক কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত। কচু শাকের ভর্তা বানাতে গিয়ে অনেকে একটি সমস্যায় পড়েন, তা হলো গলা চুলকানোর। চকমকে সমাধান হলো শাক সেদ্ধ করার একদম শেষ পর্যায়ে সামান্য লেবুর রস বা তেঁতুলের মাড় মিশিয়ে দেওয়া। লেবুর ভেতরে সাইট্রিক অ্যাসিড কচু শাকের গলা ধরায় উপাদানকে একদম নষ্ট করে দেয়। আর মাখানোর সময় কিছুটা কাঁচা পেঁয়াজ আর খাঁটি সরষের তেল বেশি করে দিলে ভর্তার ঝাঁজ আর রুচি দুটোই দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে করে ভর্তাটি করে দেখবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।